সৃষ্টির সূচনা পানি থেকে, এটা আছে পবিত্র কোরআন শরীফের। বন্ধুরা 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 দেখেন 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 দেখেন, এই যে ছাদে দেখেন, এই ছাদে এই বিলের পোকা কোত্থেকে আসলে আমি জানি না। এই যে দেখেন, এই যে এটা খুব ডেয়ারিং পোকা, দেখেন এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন। আচ্ছা আমি একটু করে দেখি, কই গেল। হ্যাঁ, দেখাইতে পারতেছি না, আমি জানি না কই গেল আবার। দেখেন পোকা আছে, এই যে পোকা দেখেন, এই যে চলে গেল। এই পোকাগুলো বিলের পোকা, এগুলো নদী নালা খাল বিল হাওড় বাওড়ের পোকা, কিন্তু এত বড় বিশাল ছাদের উপরে কীভাবে আসলে আমি জানি না। ওই দেখেন ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, এই যে অদ্ভুত। আপনারা জানেন যে এটা বিশাল একটা ছাদের উপর আমি দাঁড়ায় আছি, 10তলা ছাদের উপর আছি আমি। তো এখানে যে কীভাবে এই পোকা আসলে আমি জানি না। সরি ফর দ্যাট, আমি জানি না, অবিশ্বাস্য হলেও সত্য। আর একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে পানি থেকে সৃষ্টি সূচনা। বাস্তবও তাই দেখতেছি আমি, কারণ এই ছাদ থাকে রোদে পুরো টনটনে ঠনঠনে, এখানে পা দিতেই কষ্ট লাগে, সেখানে এই দেখেন এই যে প্রাণের সৃষ্টি হয়েছে, দেখেন এই যে শ্যাওলা দেখেন। আমার মনে হয় যে সৃষ্টিকর্তা প্রথমে পানি সৃষ্টি করছে, পানি সৃষ্টি করার পরে তারা বিভিন্ন ধরনের গাছপালা সৃষ্টি করছে, গাছপালা সৃষ্টি করার পরে অন্যান্য জীবজন্তু সৃষ্টি করছে, এটাই বাস্তবতা, তাই বলতেছে। দেখেন এই শ্যাওলা থেকে আস্তে আস্তে পানিটা সরে যাচ্ছে। এই শ্যাওলা থেকে অবশ্য মেডিসিন তৈরি করা হয়। কি আশ্চর্যজনক ব্যাপার, তাই না? আমরা যদি পৃথিবীর শত শত ধর্ম, পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখা যাবে যে এই সৃষ্টির সূচনা পানি থেকে। এই সৃষ্টির সূচনা পানি থেকে, এখানেও সে একই কথা বলতেছে, বাস্তবতা তাই বলে। দেখেন এই যে শ্যাওলা, প্রচুর প্রচুর শ্যাওলা জমছে। এই যে বিজ্ঞানীরা এমনই বলে থাকে, বিজ্ঞানীরা এই কথাই বলে যে সৃষ্টি সূচনা পানি থেকে। তারপরে দেখেন এই যে স্পষ্ট করে দেখা যাচ্ছে এখানে কিন্তু পোকা জমে গেছে মাত্র এই 10 দিন বা 1 সপ্তাহের পানি। দেখেন এই যে উঁচু উঁচু যে রেখা দেখা যাচ্ছে, এর ভিতরে আপনার ইসের মতো, ওই কেঁচোর মতো এক শ্রেণীর পোকা তৈরি হয়েছে। এই যে আবার দেখেন সৃষ্টির সূচনা পানি থেকে, এই কথা আছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। আমি বারবার বলছি, আবার বেদেও সে একই কথা বলা আছে, পানি থেকে সৃষ্টি সূচনা। এবং মিশরীয় ধর্মে একই কথা বলা আছে, সৃষ্টি সূচনা নান থেকে। নান মানে পানি, মিশরীয় ভাষায় পানিকে বলা হয় নান। এবং পৃথিবীর অন্য ধর্ম একই কথা বলে যে সৃষ্টি সূচনা পানি থেকে। হ্যাঁ, তো এখানে মাত্র 1 সপ্তাহ 10 দিনের মধ্যে অলরেডি আপনার বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, পোকামাকড়, শ্যাওলা, গুল্ম, অনেক কিছু সৃষ্টি হয়ে গেছে। এলো বিষয়। এবার আমি ছাদে জমা বাঁধা পানিটাকে আমি দূরে সরাই দেবো আর কি। এই যে এখানে
বন্ধুরা এই যে পানির যে একটা পাক পাক যে গোল একটা পাক, এগুলো কিন্তু আমরা বিভিন্ন নদীর মোহনাগুলোতে, অর্থাৎ বিভিন্ন বড় বড় নদীর যে ত্রিমোহনা বা যে জায়গায় পানির স্রোত বেশি সে জায়গায় কিন্তু এই ধরনের একটা পানির একটা খরস্রোতের সৃষ্টি হয়। দেখছেন, এই সৃষ্টিকতার বিধান কিন্তু সর্বত্র একই, কিন্তু আমরা মানুষরা বুঝতে পারি না। আমরা যদি বুঝতে পারতাম যে আসলে আমরা একই স্রষ্টার সৃষ্টি, পৃথিবীতে যে 900 কোটি মানুষ আছে, তাহলে বোধহয় পৃথিবীতে এই ধর্ম নিয়ে কোনো সংঘাত হতো না। আর পৃথিবীতে ধর্ম নিয়ে সংঘাত না হলে কোটি কোটি মানুষ অকালে ঝরে যেত না। এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের সংঘাত, মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে। কিন্তু একটা ধর্ম তো অবশ্যই আছে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার ধর্ম। সৃষ্টিকর্তা একটাই ধর্ম, সেটা হচ্ছে সত্যর পথ, ন্যায়ের পথ, আদর্শের পথ, যেটা সেটাই হচ্ছে ধর্ম, আর বাকিগুলো অধর্ম। আসুন আমরা সত্য ও সুন্দরের চর্চা করি, আমরা তাহলে ইহকালীন এবং পরকালীন উভয় যেন আমাদের কল্যাণ লাভ হবে। বন্ধুরা দেখেন যে শত্রু নাই কার, দেখেন এই যে লেবুটা না, দেখেন এই লেবু গাছটা, সে কিন্তু এইভাবে বাতাসে ঝাঁকি লাগতেছে। ঝাঁকি লাগার ফলে এই দেখেন এই যে কাটা, দেখেন এই যে এই কাটা, এই যে ধারালো সুসের মতো যে কাঁটাটা আছে না, এই কাঁটাটা ওর গায়ে বিঁধতেছে। দেখেন এই দেখেন এই লেবুটা, এই দেখেন এইটা এই আঘাতের ফলে লেবুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এটা হতে দেবো না, এটাকে আমি সরাই দিই। এই যে সরাই দিলাম, ও এখন উন্মুক্তভাবে ঘুরবে ফিরবে, এই সহজে তার ক্ষতি হবে না। এই আলাদা করে দিলাম। তো এটা হচ্ছে খেলা, সৃষ্টিকর্তার খেলা, তাই না? কবি নজরুলের ভাষায় যদি বলি, তাহলে তিনি এভাবে বলছে যে খেলিস এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিস, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনী প্রভু নীরজনী। আসলে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, একই বাতাস আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভোগ করি। শুধু আমরা না, পৃথিবীতে যত মাছ আছে এই মাছগুলো ওই একই বাতাস ভোগ করে। পৃথিবীতে যত গাছ আছে তারা এই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তারা খাদ্য উৎপাদন তৈরি করে, তাই না? পৃথিবীতে যত পাখি আছে তারা এই প্রকৃতি থেকে খাদ্য গ্রহণ করে। হ্যাঁ, তো আসলে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, এবং কোরআনও তাই বলে যে প্রত্যেকটা মানুষ একই আদমের সৃষ্টি। হ্যাঁ, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতে পারতো না। কিন্তু সমস্যা হয়েছে যে শতকরা 98% মানুষ কোরআন হাদিস যথেষ্ট জানে না। তারা আলেমরা যা বলে তাই শোনে, ফলে সমাজের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। সর্বত্র একই নিয়ম। বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন, আমার সাথে থাকলে ভালো লাগবে। আমি দেখেন এই যে বাতাস, প্রচণ্ড বাতাস কেন জানেন? যেহেতু মেঘ ভারী বস্তু মেঘকে ধাক্কা দিয়ে দিয়ে বাতাসটা কোথায় যেন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি এই যে মেঘগুলো যাচ্ছে এর পিছনে একটা শক্তি কাজ করছে, এই যে বাতাস প্রবাহিত হচ্ছে এর পিছনে একটা শক্তি কাজ করছে, এই যে সূর্য প্রবাহিত হচ্ছে এই সূর্যকে কেউ একজন ধাক্কা দিচ্ছে, তাই না? আবার পৃথিবীকে কেউ একজন ধরে রাখছে, এর ভিতরে একটা বৃহত্তম শক্তি কাজ করছে। এই বৃহত্তম মানে অসীম যে শক্তি, এই অসীম শক্তিকে আমরা ক্ষুদ্র মানুষের অর্থাৎ এই সসীম শক্তি দ্বারা উপলব্ধি করতে পারি না। দেখেন আমার সামনে সৃষ্টিকর্তা কিন্তু সৃষ্টি করে যাচ্ছে, আর এই সৃষ্টির জন্য যা যা প্রয়োজন তা হচ্ছে এই প্রকৃতির উপাদান। এই দেখেন, এই যে দেখেন কি পরিমাণ আসছে কি বলে এটা, উস্তা দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় উস্তা। হ্যাঁ, এই যে দেখেন, আহা মন কি বলবো আর কি, এই যে দেখেন প্রত্যেকটা উস্তা। যাক, আরও অনেক কিছু আছে, দেখান যাবেন এখন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। হ্যাঁ,
আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, হ্যাঁ। আর আপনার বিবেক খোলা রাখেন, দেখবেন যে সৃষ্টিকর্তা আপনার পাশে আছে, সৃষ্টিকর্তা আপনার সাথে আছে, আপনার ভিতরে আছে, আপনার বাইরেও আছে। আমি সৃষ্টিকর্তার ভিতরে আছি আর সৃষ্টিকর্তা আমার ভিতরে আছে।